আমি যখন ছোটবেলায় তখন বলতেছি, বাবা এই সংসারের ঝামেলা আমার আর ভালো লাগে না, তোমরা এগুলা তোমরা দায়িত্ব নেও, আমার মুক্তি দেও। তখন আমি ছোট, আমি সম্ভবত 4-5 পড়ি। তখন আমার চাচারা আব্বা হুজুরে বললেন, এ বাচ্চা ফুলাফা, পুরা পরিবারের দায়িত্বটা তার কাছে দিয়ে দিতে, বাইরে ওই কেমন নাই। আব্বা হুজুর একটা চমৎকার কথা বলছিলেন যে, ভাই এরা শিখুক না, যদি শিখতে গিয়ে কিছু ক্ষতি হয় আমি মেনে নিলাম, এরপরে তো পরবর্তী আর ক্ষতিটা হবে না। উনি দেখতাম প্রথম দিকে আপনার খেয়াল করছেন, উনার পকেট ছিল 3টা, বুক পকেট 2 পকেট, অনেক টাকা বাম পকেটে, অনেক টাকা ডান পকেটে, বাম পকেটে ডান পকেটে। বাম পকেটে টাকা ভেজাল আছে, ডান পকেটে এইগুলো দিয়ে খরচ করতেন উনি। দেখতাম যখন হাদিয়া আমার কাছে, ওই পরিবারের দায়িত্ব আমার দিয়ে দিয়েছেন, সব টাকা আমার হাতে দিয়ে দিতেন। উনি গনতেনও না, বলতেনও না যে কত টাকা হয়েছে, তুমি চালাও। আমি দেখতাম বাম পকেটের টাকা অনেক উচ্চ স্তূপ হয়ে যেত, ডান পকেটের টাকা। পরবর্তীতে কিভাবে যেন মাসে বুঝতে লাইছে, মানুষও হাতিয়ে দিলে তাকাই তাকাই হুজুর কোন পকেটে তো হয়। দেখলাম পরবর্তী শেষ জীবনে দেখলাম, এটা আমি বাস্তব সাক্ষী, রাজ সাক্ষী, শেষ জীবনে দেখলাম হুজুর সব টাকা অনেক পকেটে তো, সব ডান পকেটে। শেষ দিকে এনতে গেলে আগ মুহূর্তে দেখলাম সব 91, এরপর গিয়ে দেখলাম বাসা যাওয়ার পরে এই সব টাকা 91 ফালাইয়া এটার বাস করতে উনি, ওইটা ডান দিকে, এটা বাম দিকে, ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে। তখন আমি বললাম যে, আব্বা এটা হালাল হারাম আপনি বুঝেন কিভাবে? আব্বা মুস্কি এসে দিয়ে বলছিলেন, টাকাই আমারে বলে দেয় কোনটা হালাল কোনটা হারাম। সুবহানাল্লাহ। এই জন্য উনি জীবনে মানুষের কাছে ওনার ব্যক্তি প্রয়োজনে যায় নাই। আমরাও বাকি জীবনে যাবো এই ধরনের আমার বিশ্বাস হয় না, কিন্তু এই মাদ্রাসাটা আপনি আমার, আমরা এই মাদ্রাসার দিকে নজর রাখা দরকার না? এই জন্য আমি বলবো আমরা অনেক তরিকতবন্দি আছেন যে মনে করতে পারেন যে হুজুর আমার তো ইচ্ছে ছিল 1 শতক জায়গা আমার বাপের রুহের মাগফিরাত কামনায় দিব, 1/2 শতক জায়গায় আমার বাবার রুহের মাগফিরাত কামনা দিব। এখন দিব কিভাবে? সময় আপনার 6 মাস। 6 মাস যদি না পারে 1 বছর বেশি দিলে হবে। আপনি 1 শতকের জায়গায় আপনি যদি 4 ভাগে দেন, পুরো বছর ঈদও হবে। যে আমি পুরো এমন দিতে হবে এমনটা না। আমি চাই হুজুর কেবলার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কাজ করতে আপনারা রাজি আছেন?